আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরান সফর শেষ করে আমেরিকায় ফিরে গেছে এবং চীন সফর শেষ করে আমেরিকায় ফিরে গেছে। চীন সফরের প্রাক্কালে চীনা সরকার আমেরিকাকে যে সমস্ত গিফট দিয়েছিল সেগুলো আমেরিকান বিমানে ওঠার আগেই ট্রাম্পের লোকজন বিমানবন্দরে ফেলে চলে গেছে। এটা নিঃসন্দেহে চীনের জন্য দারুণ অপমানকর। গিফট আবার মানুষ গিফট দাতার চোখের সামনে ফেলে দিয়ে যায়, এটা কি কোনো ব্যক্তিগত সৌজন্যবোধের পরিচয় বহন করে, নাকি আন্তর্জাতিক আইনে সংযমের ভদ্রতার সৌজন্যের পরিচয় বহন করে? আমেরিকার অবশ্য ক্ষিপ্ত হওয়ার কারণও আছে। আমেরিকার মতো একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে ক্ষমতাধর একটি দেশের প্রেসিডেন্টকে চীনের ভাইস প্রেসিডেন্ট গিয়ে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট সেখানে নাকি যান নাই। এটা আমেরিকার জন্য নিঃসন্দেহে দারুণ অপমানকর। এই অপমানের প্রতিশোধ নিতেই সম্ভবত আমেরিকা চীনের দেওয়া গিফটগুলো এয়ারপোর্টেই ফেলে চলে গেছে। যাই হোক না কেন, আমেরিকার চীন সফর সফল হয়নি। কাজেই হরমুজ প্রণালী খুলতেও চীন আর সহযোগিতা করবে বলে আমরা আশা করতে পারি না। এমত অবস্থায় হরমুজ প্রণালী আমেরিকাকে খুলতেই হবে। সুতরাং আমেরিকার সামনে ইরানের উপরে সর্বাত্মক হামলা করে ইরানের দখলমুক্ত করা ছাড়া হরমুজ প্রণালীতে আমেরিকার আর কোনো বিকল্প আছে বলে আমাদের কাছে মনে হয় না। সুতরাং আমেরিকা খুব শিগগিরই ইরানের উপরে ইসরায়েল এর সাথে করে, এর মধ্যে আবার সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হয়েছে, হামলা করবে। ইতিমধ্যে আরব আমিরাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্থাপন করা হয়েছে এবং ইসরায়েলি সেনারা নাকি সংযুক্ত আরব আমিরাতে এসে আমিরাতি বৈমানিকদেরকে প্রশিক্ষণও দিয়েছে। এই অবস্থাতে এবার আবার অ্যাসিমেট্রিক অসম যুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধের পরিণাম হবে খুব ভয়াবহ, কারণ ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে যে ইরানের উপরে এইবার বিন্দু মাত্র হামলা হলে সেটা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে এবং ইরান তার সাধারণ জনগণের মধ্যে 3 কোটি মানুষকে যুদ্ধের জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে। তারা তাদের দেশের টিভি চ্যানেলগুলোতে প্রশিক্ষণের মহড়া চালাচ্ছে, কিভাবে রাইফেল চালাতে হয়, অন্যান্য অস্ত্রশস্ত্র চালাতে হয়। 3 কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। তাহলে সহজেই অনুমেয় এই যুদ্ধ কত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আমরা মধ্যপ্রাচ্যে এরকম কোনো সংঘাত সৃষ্টি হোক মোটেই কোনো সময়ই প্রত্যাশা করি না। যদি এবার ইরানের উপরে হামলা হয় তাহলে ইরানের মারাত্মক ক্ষতি সাধিত হবে, কারণ আমেরিকার এটাই বোধহয় সর্বশেষ হামলা। আমেরিকা যেরকম এসপার ওসপার একটা কিছু করার জন্যে হামলা পরিচালনা করবে, ঠিক তেমনি ইরানও তার জীবন পণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যা যা করা দরকার, মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটি
আমেরিকা ইসরায়েল ব্যবহার করবে, সে সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ারও পণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সহজেই অনুমেয় এই যুদ্ধ কত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই আমি ছোট্ট করে একটা পরামর্শ দিয়ে রাখি, যারা গাড়ি চালান, তেল ব্যবহার করেন, তারা এখনই ড্রাম ভর্তি করে বাড়িতে তেল রেখে দিন, যাতে করে আপনার কার্যক্রম যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ব্যাহত না হয়। বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, আপনারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে, কারণ ইরান ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM বানিয়ে ফেলেছে, যার রেঞ্জ 12,000 কিলোমিটার। তার মানে ইরানের মাটি থেকে ইরান ঘরে বসে আমেরিকার উপরে হামলা চালাতে তো সক্ষম হবেই, এমনকি ইউরোপিয়ান দেশগুলো এই হামলা থেকে রেহাই পাবে না। কাজে এই যুদ্ধ মারাত্মক আকার ধারণ করবে। আর চীন, রাশিয়া চাইবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার চিরবিদায়, সুতরাং তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। উত্তর কোরিয়া তো এক পায়ে দাঁড়িয়ে আছে ইরানকে সাহায্য সহযোগিতা করার জন্যে। সুতরাং এটা ভয়াবহ যুদ্ধে, আন্তঃমহাদেশীয় যুদ্ধে পরিণত হতে পারে। আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অন্তত এই 4টি মহাদেশ এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না, কারণ চায়না এবং রাশিয়া নতুন করে কোনো যুদ্ধে লিপ্ত হবে না। তবে চায়না তাইওয়ান দখল করে নেবে, এটা বোধহয় বলাই যায়। আমরা আশা করি এত বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। পাকিস্তান যেহেতু আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে, সুতরাং পাকিস্তানের এই উদ্যোগও সফল হবে, আমরা এই প্রত্যাশা করি। মহান আল্লাহ মুসলিম ঐক্য নিশ্চিত করুন এবং মুসলিম দেশগুলোকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।